ভেরি গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আচ্ছা, দেখো, তোমাদের ক্লাস সিক্সে যে চ্যাপ্টারটা আছে, দ্য ম্যাজিক ফিশ বোন, সেটা আজকে আমরা একটুখানি কন্টিনিউ করব। আগের দিন তো আমরা একটুখানি ইন্ট্রোডাকশন করেছিলাম, আজকে আমরা একটুখানি কন্টিনিউ করব। ওকে, পড়া। তো তোমরা দেখতে পাচ্ছ টেক্সটার নাম দ্য ম্যাজিক ফিশ বোন। আচ্ছা, আগে আমাকে বলো তো যে তোমরা কি কেউ ম্যাজিক দেখেছো কখনো? হ্যাঁ, আমরা সেই ছোটোবেলায় মেলাতে গিয়ে বা এতে গিয়ে কখনো সেই ম্যাজিক দেখতাম না, সেই ম্যাজিক কাকু অনেকগুলো জিনিস ভীষণ মানে সে জাদুর মতন করে ম্যাজিক দেখাতো। হ্যাঁ, ঠিক সেরকমই, সেটাই ম্যাজিক। আর ফিশ বোন, ঠিক আছে, FISH, ফিশ। ফিশ মানে কি বলো তো? ফিশ মানে মাছ, তাই তো? আচ্ছা, বোন, BON, বোন। বোন মানে কি তোমরা জানো? বোন মানে কি? হ্যাঁ, বোন মানে তোমরা জানো, তাই তো? আগের দিন তোমরা জেনেছো। বোন মানে হচ্ছে মাছের যে কাঁটার, বোন মানে অ্যাকচুয়ালি হাড়, কিন্তু এখানে ফিশ বোন মানে মাছের যে ওই যে কাঁটাটা থাকে, মাছটা খেয়ে নিলে আমাদের কি থাকে, একটা কাঁটা থাকে না লম্বা, তো ওই যে মাছের কাঁটাটা থাকে সেটাকেই বলা হচ্ছে ফিশ বোন। ওকে, সো দ্য ম্যাজিক ফিশ বোন মানে মাছের কাঁটাটা কি, মাছের কাঁটা নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল একটা মাছের কাঁটা, তাই তো? কোনো জাদুই শক্তি নিশ্চয়ই আছে মাছের কাঁটাতে, এবং সেটা কি আছে, কীরকমভাবে, কোন জাদু শক্তি আছে, কে সেটা এরকম জাদু করে দেখিয়েছে বা কিছু, সেগুলো আমরা কিভাবে জানতে পারবো? টেক্সটটা পড়লে, তাই তো? গল্পটা পড়লে আমরা জানতে পারবো। চলো তাহলে আমরা একটুখানি পড়ে নিই। ওকে, চলো, লেটস রিড। কি আছে দেখো, দেয়ার ওয়াজ আ কিং অ্যান্ড হি হ্যাড আ কুইন। তাহলে কিং মানে কি? কিং মানে তোমরা জানো যে কিং মানে রাজা, তাই তো? তো সেখানে একদিন কি ছিল? একদা একজন রাজা ছিলেন, তাই তো? দেয়ার ওয়াজ আ কিং, একদা একজন রাজা ছিলেন। অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একজন কি ছিলেন? তার একজন রানী ছিলেন, তাই তো? কুইন মানে রানী। দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের অনেক চিলড্রেন ছিলেন। চিলড্রেন মানে কি? বাচ্চা, তাই তো? তাদের অনেক সন্তান, তাদের অনেক সন্তান সন্ততি ছিল। ওকে, অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট। ওকে, এটা মনে রাখবে, অ্যালিসিয়া, ঠিক আছে? তাহলে সব থেকে এল্ডেস্ট মানে হচ্ছে সব থেকে বড়। তার যে রাজা রানীর যে সন্তান সন্ততি ছিলেন, তার মধ্যে সব থেকে বড় কে ছিলেন? কি নাম তার? তার নাম হচ্ছে অ্যালিসিয়া, ঠিক আছে? সব থেকে বড় সন্তানের নাম অ্যালিসিয়া। ওকে, হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। আমাদের বাড়িতে হয় না, আমাদের যদি দাদা দিদি থাকে তাহলে কি হয়, দাদা দিদিরা আমাদের খেয়াল রাখেন, তো খেয়াল, লক্ষ্য নজর রাখে, খেয়াল রাখে। তো ঠিক সেরকমই অ্যালিসিয়া যেহেতু বড়, সব থেকে বড় সন্তান ছিল, তাই সে কী করতো? সে হচ্ছে সবার প্রতি লক্ষ্য, তার যে ছোটো ছোটো ভাই বোন যারাই আছে তাদের প্রতি লক্ষ্য নজর রাখতো। ওকে, তারপরে কি আছে দেখো, দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। তাহলে কিং কি ছিলেন? কিং তোমার হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার, তাই তো? তাহলে সরকারের আন্ডারে একটা প্রাইভেট প্রফেশনে ছিলেন কিং। আচ্ছা, তারপরে কি দেখো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাইম। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাইম। কুইন্স ফাদার মানে রানীর বাবা, তাই তো? আচ্ছা, রানীর বাবা কে ছিলেন? মেডিকেল ম্যান। আচ্ছা, মেডিকেল ম্যানের দুটো মানে হতে পারে। এক হতে পারেন তিনি হচ্ছে, মেডিকেল মানে কি বলতো? মেডিকেল মানে হচ্ছে ওষুধপত্র, তাই তো? মেডিকেল ম্যানের মানে একটা হতে পারে যে তিনি একজন ডাক্তার ছিলেন, মানে যিনি ওষুধ দেন মানুষকে। মেডিকেল ম্যানের আরেকটাও মানে হয় যিনি তোমার হচ্ছে এইসব তন্ত্রবিদ্যা বা জাদুবিদ্যা এইসবগুলো করেন, ঠিক আছে? বিশেষ করে তন্ত্রবিদ্যা যারা করে তাদেরকেও মেডিকেল ম্যান বলা হয়। তো এই দুটো মানেই এখানে বোঝাচ্ছে। তো স্টোরিটা পড়লে ফার্দার আমরা বুঝতে পারবো যে কোন মানেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক। ওকে, তারপরে কি আছে দেখো,
One day the king, দেখো, one day the king was going to the office when he stopped at the fishmonger's shop. One day, একদিন, the king was going to the office. কিং কী করছিলেন? রাজা কী করছিলেন? অফিসে যাচ্ছিলেন। তিনি যেহেতু গভর্নমেন্টের আন্ডারে কাজ করতেন, তাই তিনি কী করছিলেন? অফিসে যাচ্ছিলেন। when he stopped at the fishmonger's shop. ফিশমঙ্গার মানে কি বলতো? ফিশমঙ্গার মানে হচ্ছে তোমার যারা মাছ ধরে এবং বিক্রি করে তাদেরকে বলা হয় ফিশমঙ্গার। ঠিক আছে, যারা মাছ ধরে, তোমরা তো বাজারে গেলে দেখেছই যে অনেকে মাছের বাজারে গেলে দেখেছো যে প্রত্যেকে মাছ সাজিয়ে, বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে সাজিয়ে বসে থাকে, তো তাদেরকেই বলা হয় ফিশমঙ্গার। ঠিক আছে, যারা মাছ ধরেন তাদেরকে বলা হয় ফিশমঙ্গার, এবং যারা মাছ ধরে বিক্রিও করে সেই দোকানটাকে বলা হয় ফিশমঙ্গার শপ। ওকে, আচ্ছা, he needed to buy a pound, he needed to buy a pound and half of salmon. Okay, he needed to buy a pound and half of salmon. ঠিক আছে, আচ্ছা, পাউন্ড মানে কি বলো তো? পাউন্ড মানে দেখো নিচে লেখা আছে, পাউন্ড মানে হচ্ছে এ ইউনিট ফর মেজারিং ওয়েট, আ ইউনিট ফর মেজারিং ওয়েট। ঠিক আছে, মানে কি বলতো, আমরা এই যে ধরো বাজারে যাই, বাজারে গিয়ে আমরা কি দেখি? বাজারে গিয়ে আমরা যখন মাছ কিনি তখন আমরা কি বলি? আমাকে 500 গ্রাম দিন, কি আমাকে 1 কেজি দিন, কি আমাকে 2 কেজি দিন, এইরকমভাবে বলি। তো তো পাউন্ডও হচ্ছে ঠিক সেরকম একটা ইউনিট। ঠিক আছে, আমরা যেরকম কেজি গ্রাম বলি, সেরকম পাউন্ডও হচ্ছে একটা ইউনিট। ঠিক আছে, তো রাজা কি দরকার ছিল? রাজা তোমার হচ্ছে এক পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড। ঠিক আছে, 1.5 পাউন্ড কি ফিশ নেবেন? সালমান, SALMON, সালমান। সালমান হচ্ছে একটা মাছের নাম। ঠিক আছে, সালমান ইজ দ্য নেম অফ আ ফিশ। ওকে, সো হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। রানী রাজাকে কি বলেছিলেন? যে বাজার থেকে তুমি 1.5 কেজি মতন, 1.5 পাউন্ড মতন সালমান ফিশ, সালমান মাছ আমাকে বাড়িতে কিনে পাঠিয়ে দেবে। হি হ্যাড নট proceeded far after finishing the shopping. He had not proceeded far. Preceded মানে preceded নয়, proceeded, 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 proceeded মানে হচ্ছে সামনে এগিয়ে যাওয়া, মুভ ফরওয়ার্ড। ওকে, এই যে দেখো নিচে দেওয়া আছে মুভ ফরওয়ার্ড, সামনে এগিয়ে যাওয়া। তাহলে হি হ্যাড নট proceeded far after finishing his shopping. রাজা তার এই যে মাছের শপিং করার পর, মাছ কেনার পর খুব বেশি দূর একটা এগোয়নি। When the fishmonger's armed boy came running after him. When the fishmonger's armed boy came running after him. যখন আর্ন বয় মানে কি বলতো? আর্ন বয় মানে হচ্ছে কাজের ছেলে। ঠিক আছে, দোকানে যারা কাজ করে, এ বয় হু ওয়ার্কস আন্ডার আ শপকিপার। ঠিক আছে, দোকানে তোমরা গেলে দেখতে পাবে যে যিনি দোকানের হেড, তার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে। তো সেই যারা কাজ করে তাদেরকে বলা হয় আর্ন বয়। ঠিক আছে, ছেলেদেরকে বলা হয় আর্ন বয়। সো কেম রানিং আফটার হিম। রাজা মাছ কিনে খুব একটা দূরে যেতে পারেনি, যখন কি করলেন, এরকম ওই দোকানের যে কাজের ছেলেটা ছিল সে কী করলো? ছুটে এলো তার পেছনে। হি সেড, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। সে হঠাৎ করে এসে বলল, কে? কাজের ছেলেটা, যে স্যার ইউ ডিড নট নোটিস, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, স্যার আপনি কি দেখেননি দ্য ওল্ড লেডি। ওল্ড লেডি মানে কি? ওল্ড লেডি হচ্ছে তোমার বৃদ্ধ মহিলা, তাই তো, ইন আওয়ার শপ। তো আর্ন বয় কি বলছে যে রাজাকে বলছে যে স্যার আপনি কি বৃদ্ধ মহিলাকে আমাদের দোকানে দেখেননি, লক্ষ্য করেননি? তখন রাজা কি বলছে? হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার্ড দ্য কিং। হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? ইনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞেস করলেন যে কোন বৃদ্ধ মহিলার কথা তুমি বলছো আমাকে? আই স নান, আমি কাউকেই দেখিনি।
Now the king had not seen any old lady because she had been invisible to him. Now the king had not seen any old lady because she had been invisible to him. যেহেতু রাজা দেখেননি ওল্ড লেডিকে, কিন্তু সেই আর্ন বয় কাজের ছেলে বলছে যে একজন ওল্ড লেডি আমাদের দোকানে ছিল, তাহলে কি হতে পারে? কি হয়েছে যে নাও দ্য কিং হ্যাড নট সিন দ্য ওল্ড লেডি, এখন যখন রাজা ওই বৃদ্ধ মহিলাটাকে দেখেননি, কারণটা কি? বিকজ হি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, ইনভিজিবল মানে অদৃশ্য, ঠিক আছে, যাকে দেখা যায় না, যিনি আছে কিন্তু দেখা যাচ্ছে না, সেটাকে বলা হয় ইনভিজিবল, ঠিক আছে। বিকজ হি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তাহলে কি ওল্ড লেডিটা কী ছিল? রাজার কাছে অদৃশ্য ছিল, তাই জন্যই রাজা ওল্ড লেডিটাকে দেখতে পায়নি। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু যেহেতু ফিশমঙ্গার্স আর্ন বয় মানে ওই যে মাছের ব্যবসায়ীর দোকানে যে কাজের ছেলে, সে যেহেতু দেখতে পেয়েছিল, তাই কি হতে পারে যে ওল্ড লেডিটা, বৃদ্ধ মহিলাটা কিন্তু ওই রাজার কাছে অদৃশ্য ছিল, কিন্তু ওই কাজের যে ছেলেটা আছে ওই ছেলেটার কাছে কিন্তু দৃশ্যমান ছিল, ঠিক আছে, মানে ছেলেটা কিন্তু ওল্ড লেডিটাকে, বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাচ্ছিল, কিন্তু রাজা দেখতে পায়নি। তার মানে বুঝতে পারছো এখানে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে গল্পটাতে, এবং এটা কি বলবো, একটা ম্যাজিক নিশ্চয়ই আছে, নাহলে রাজা কেন দেখতে পাবে না, এবং অন্যজন ওই কাজের ছেলেটা কেন দেখতে পাবে? বাকিটা আমরা পরের দিন পড়বো। গল্পটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, তো তোমরা কিন্তু প্রত্যেকেই যতটা অবধি পড়ালাম খুব ভালোভাবে পড়বে, মন দিয়ে পড়বে। তারপর আমরা পরের স্টোরিটা, রাজা ওল্ড লেডিটাকে রাজা দেখতে পেলো কি না, বা ওল্ড লেডিটা কে ছিলেন, বা কীভাবে সে অদৃশ্য হয়ে গেল, ইনভিজিবল হয়ে গেল, সেটা আমরা পরের ক্লাসে দেখব। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করো।